পিওর সোনা হইলেই জান্নাত দিয়ে কিনবে, সব রাখা আছে। মনের সব আশা ওইখানে পুরা হবে, মনের সব কি এটা চাই না নেন, কিন্তু জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই। কেননা জান্নাতে কাঠের অস্তিত্বই নাই। কাঠের অস্তিত্ব, আপনি বলবেন তাইলে ফল ধরবে কিসে? ঠিক না? এখন তো ফল ধরে কিসের গাছে? আরে বলেন না, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার। আপনি যদি বলেন সোনার গাছে ফল ধরে কি কইরা, তাহলে আমি বলবো কাঠের গাছে ধরে কি কইরা। ফল তো কাঠ না, ফল কি কাঠ? ফুল কি কাঠ? গাছটা কাঠ, ঠিক না? ফল তো ফলই। জান্নাতের ফলের গাছ হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান, এইগুলা হবে গাছ। এই গাছে ধরবে ফল, ওইগুলা দিয়ে হবে ফার্নিচার। হ্যাঁ হ্যাঁ, সোনার গাছ রূপার গাছ হবে, জবরজুদ জমরুদের গাছ হবে, ইয়াকুত মারজানের গাছ হবে, মুক্তার হীরার গাছ হবে, ওইগুলার থেকে ফার্নিচার হবে। জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, লোহা লক্করেরও নাই, এসএস ফ্যাসেস নাই, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো এই 8 প্রকার আছে, এগুলা দিয়েই জান্নাতের ফার্নিচার হবে, এগুলা দিয়ে জান্নাতের। হ্যাঁ, লোটা ঘটি বাটি সব এগুলা দিয়ে হবে। জান্নাতে পেশাব পায়খানাও নাই, এই জন্য জান্নাতে দুর্গন্ধ নাই। আজকে দেখেন না, মাটি খুদলেও দুর্গন্ধ বাহির হয়, কেননা আমরা খাই যেগুলা, ছাড়ি যেগুলা, এগুলা সব মাটির ভিতরে যায়, যায় দুর্গন্ধ পয়দা করে। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাব না, পায়খানা না। হ্যাঁ, বলবেন হজম হবে কিভাবে? তাইলে দুনিয়ার উদাহরণ দিয়া বোঝেন। অ্যালকোহল আছে না, অ্যালকোহল চিনেন? হ্যাঁ, দুর্মিয়া অ্যালকোহল হলো অক্সিজেন লাগলে হাওয়া হয়ে যায়। যত বড় ড্রামই আনবেন, মুখ খুলা দিবেন, 2 মিনিটে খালি। অক্সিজেনের ছোঁয়া পাইলেই কি হয়ে যাবে? হাওয়া হয়ে যাবে, উড়া যাবে। দেখেন না পারফিউমের ভিতরে। তো জান্নাতে খালি হবে এইভাবে, ঢুকাবে, আবার যখন ঢুকাইতে যাবে তখন এই অক্সিজেন লাইগা আগেরটা খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে। এই জন্যই তো 70,000 হাজার প্লেট খাবে, আইটেম এক বৈঠকে খাবে। কেননা এক লোকমা খায়া দ্বিতীয় লোকমা যখন দোকানের জন্য হা করবে, আগেরটা খালি হয়ে যাবে, অক্সিজেনে হাওয়া হয়ে যাবে। আবার দুর্গন্ধ হয়ে বাহির হবে না, সুগ্রাণ হয়ে বাহির হবে। হায় হায় হায়, এই জন্যই তো সাহাবা পাগল ছিল। আবু বকর 13 দোকান এই জন্যই তো খুয়ায় ফেলছেন, নাইলে 13টা দোকানের চিহ্ন তো এখনো রাখা আছে। হজে যায় যারা মক্কা টাওয়ার দেখছে, এই মক্কা টাওয়ারই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। এই জন্য 2টা মসজিদ আছে 4 তলায়, দুটোটার নামই মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান এক লাইনে ছিল। এই মক্কা টাওয়ারের পিছেই ওনার ঘর ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13টা খুয়ায় ফেলছেন। শালার মতো চট গায়ের ভিতরে লাগাইছেন, শুধু জান্নাতের জন্য, শুধু জান্নাতের জন্য।
সবাই সবকিছু খুয়া দিছেন জান্নাতের জন্য। তো ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ, ওই জান্নাত বর্ণনা দেওয়ার সময় নাই, কিন্তু বুঝানাও যুবক, সব স্বাদ ওইখানে মিটবে। 14 তারিখের স্বাদ ওইখানে মিটবে। 14 তারিখের স্বাদ দুনিয়াতে তো 14 তারিখ বৎসরে একবার হয়, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়শো বার? কয়শো বার? একটু পরপরই ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখ আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়াতে তো ডিজাইন শুধু একটা, শুধু চামড়ার পার্থক্য, ডিজাইন একটাই। ডিজাইন তো হবে জান্নাতে, ঠিক না? হুজুরে মানতে চায় না। একটু পর পর ভিডিও কল আসবে, আয় দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। আর এই দুনিয়ার এই মাটি দিয়া বানাইছে বা বিদ্যুটে দুর্গন্ধময় পানি দিয়া বানায় নাই। মিম্মা ইম্মাহিন না, হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। জান্নাতের পোশাক হলো লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি। দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলো দিও না, নূরের সুতা দিয়া বানাবে, নূরের। বলবেন আলো দিলে অসুবিধা কি ছিল? আলোর ভিতরে হিট আছে। হিট কি? হিট বুঝেন? তাপ আছে। ওই বাল্বে ধরে রাখেন তাপ, কিন্তু নূরে কোনো তাপ নাই। নূরে কি নাই? হয় হয়, আলোর থেকে কোটি গুণ বেশি সুন্দর হইল নূর, কোটি গুণ আলোকিত। কেমন আলো হবে যুবক বলো? এই জন্যই আল্লাহ 24 ঘন্টা রহমতের সংযোগ থাকুক, এই জন্য আল্লাহ নমুনা পাঠায় দিছেন, স্যাম্পল পাঠায় দিছেন, আদর্শ পাঠায় দিছেন, মডেল পাঠায় দিছেন। আর এই কথার ঘোষণা দিয়া পাঠাইছেন যে ওনার রঙে রঙিন হইতে দেরি, 24 ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে হইতে দেরি হবে না। তুমি ঘুমাইতে থাকবে, রহমত তোমাকে পাহারা দিতে থাকবে। তুমি যেইখানে যাবে, রহমত তোমার সাথে সাথে চলতে থাকবে। 1 সেকেন্ডের জন্য তোমার থেকে বিচ্ছেদ ঘটবে না, বিচ্ছেদ। রহমত তোমাকে, আমাদের রহমত তোমাকে প্রটোকল দিয়ে আমাদের কাছে নিয়ে আসবে। এই জন্য হাদিসে আছে, এরকম ব্যক্তি যখন মারা যায় তো জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়ায়, আর সবার হাতের উপর দিয়া রু গড়াইতে গড়াইতে আল্লাহ পর্যন্ত যায়। আর যার হাতেই যায় সেই একটা চিৎকার দেয়, মারহাবাম বিক, সুসংবাদ তোর জন্য।